আগামীকাল এই দুর্গাপুরেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে শিল্পাঞ্চল জুড়ে কিন্তু বেশ কয়েকটি গেট লাগানো হয়েছে মোদীজিকে স্বাগত জানাতে। 26-এর নির্বাচনের আগে দুর্গাপুর থেকে বঙ্গ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার জনসভা সেরে দুপুরে অন্ডাল বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিমান। তারপর সেখান থেকে তার কনভয় পৌঁছবে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। এই যাত্রাপথে কার্যত জনসংযোগ করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পুলিশের তরফে তারই নিরাপত্তার ট্রায়াল রান হয়েছে। স্নিফার ডগ বোম স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হয়। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের পাশাপাশি দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চ থেকে প্রায় 5,500 কোটির উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আসানসোল থেকে কলকাতা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গেলের পাইপলাইনের শিলান্যাস সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরপর পাশে আরেকটি মঞ্চে জনসভায় যোগ দেবেন। সভা সেরে দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী। সকালে বিজেপি সাংসদ সৌমিত্র খা, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়রা অনুষ্ঠান স্থল ঘুরে দেখেছেন। প্রধানমন্ত্রীর সভায় থাকতে পারেন মিঠুন চক্রবর্তী। বুধবারই বাঙালি বিদ্বেষ ইস্যুতে কলকাতায় পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার 21-এর মঞ্চ থেকে দলীয় নেতা কর্মীদের কার্যত 26-এর লড়াইয়ের বার্তা দেবেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি যেখানেই আসেন এমন কিছু মানে একদম গিফট নিয়ে আসেন যে সেই শহরের উন্নয়নের একটা কান্ডারি হিসেবে উনি এসে উপস্থিত হন। দুর্গাপুরে আসার পরে উনি উদ্বোধন করবেন মেজিয়া, রঘুনাথপুর এবং ডিবিসির যে সম্প্রসারণের কাজ সেটাকে উদ্বোধন করবেন। এর পাশাপাশি যে গ্যাস লাইনের কাজ, যে গ্যাসের পাইপ লাইন, সেটা বাঁকুড়া জেলার গ্যাসের পাইপ লাইনের সম্প্রসারণের কাজ আছে, সেই বিষয় নিয়ে আসছেন।